নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে বিকেলবেলা একটু মাঠের দিকে বেরিয়ে এসেছি, একদম মুড়ি ভাজা মিলের কাছে। দেখো, আর আকাশে মেঘ দেখো, পুরো অন্ধকার। যেহেতু নিম্নচাপ কালকে থেকে এর আগেও বৃষ্টি হয়েছে, মানে আকাশের অবস্থা একদম খারাপ। আর আমাদের মাঠে আমন চাষ যেহেতু নাঙ্গল হচ্ছে, আর বীজতলাও ফেলা হয়ে গেছে 5-7 দিন আগে। আর বীজতলাগুলো ওই দিকে তোমাদের দেখাই। বীজতলার দেখো ডোগাগুলো দেখো, সবুজ সবুজ দেখাচ্ছে, আর বাকি একদম জলে একদম ডুবে গেছে। তো এইগুলো জলগুলো আমরা বালতি দিয়ে একদম সুন্দর করে মানে কমিয়ে দিয়েছি। আর ওইদিকে ট্রাক্টর একটা চলছে, দেখো নাঙ্গল হচ্ছে। যেহেতু ঘাস তো ঘাস মাঠে, এখন বোরো চাষ কবে হয়েছিল, আর ঘাস দেখো মাঠে পুরো সবুজে সবুজ, একদম জঙ্গল হয়ে গেছে। এই দিকটায় তোমাদের দেখাই। তো নাঙ্গল হচ্ছে, এদিকে দুটো গাড়ি চলছে, এদিকে একটা ট্রাক্টর চলছে, ওইদিকে একটা ট্রাক্টর চলছে, এদিকে একটা চলছে আর ওইদিকে একটা চলছে, একদম কাছাকাছি। তো আমাদের যেহেতু চাষ মারা শুরু হচ্ছে, আমন চাষ একদম, তো এইগুলো আগে থেকে চাষ মেরে দেওয়া হচ্ছে। এই কারণে যেহেতু বৃষ্টির জল হয়েছে, তো এগুলো ঘাস প্রচণ্ড পরিমাণে রয়েছে, আর চাষটা মেরে দিলেই ঘাসগুলো পচে যাবে, আর জমিটা অনেকটাই উর্বরতা হবে। তো যার জন্য আজকে বিকেলবেলা একটু মাঠের দিকে বেরিয়ে এলাম, অনেক দিন হয়ে গেল। আর আকাশে দেখো বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ রয়েছে আর বৃষ্টি পড়ছে। তো চলো ওইদিকে একবার ঘুরে ঘুরে যাই। তো আজকে ঘুরে ঘুরে তোমাদের সব কিছু দেখাবো বিকেলবেলার। তো এই দিকটাতেও নাঙ্গল হচ্ছে, তো আমাদের আবার চাষের কাজ শুরু হয়ে গেল। এই সবে শুরু, রোপণ হতে আরও দেরি আছে, আরও 20-22 দিন লাগবে রোপণ হতে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঘুরতে ঘুরতে যেহেতু মামার দোকানের দিকে চলে এসলাম, আজকে মামা ওখানটায় দোকান লাগায়নি কেন, যেহেতু ওখানটায় ঘর নেই, খোলা জায়গা, তো তাই এখানে একটা দোকানে, এই যে দোকানটা এখানে চলে না, এখন বন্ধ থাকে। তো মামা বৃষ্টিকালে মাঝে মধ্যে এখানে এসে দোকান লাগায়, তো আজকে এখানে লাগিয়েছে। আমি ওখানে তাকিয়ে দেখলাম যে মামা নেই, মামা এখানটায় দোকান লাগিয়েছে আজকে। তো মামার দোকানেও আজকে তেমন কেউ নেই। তো আজ ছেলেগুলো যেখানে, আজকে ভাবছিলাম ওদের মানে খেলার একটু ভিডিও করবো, ওরা মাঠে কাদাতে খেলা করতো, তো আজকে যায়নি। আমাদের জল প্রচণ্ড পরিমাণে মাঠে হয়েছে, তো যার জন্য যায়নি। আজকে সব উপরে দেখো, পাকা ঘরের উপরে আমাকে চিৎকার করে ডাকছে, বলছে ও মিলন কাকু, মিলন কাকু এখানে আসো ভিডিও করো। তো ওই ছাদের উপরে সব খেলা করছে আজকে। মামা চা কি হইতেলা নাকি? হ্যাঁ, চা শেষ। তো বন্ধুরা দেখো, সেই কুকুরগুলো আবার চলে এসছে এখানে, আজকে 3টে, এই যে ঘুরঘুর করছে 3টে। বাকিগুলো কোথায় গেছে? বৃষ্টিতে হয়তো কারো না কারো বাড়িতে চলে গেছে, কেননা বৃষ্টি তো 5 মিনিট 10 মিনিট ছাড়া বৃষ্টি হচ্ছে, এরম ব্যাপার। ওই মামার দোকানটা খোলা রয়েছে, ভাবছিলাম এখানে একটু আড্ডা ফাড্ডা আজকে বিকেলবেলা মারবো, কিন্তু আড্ডা মারার তো কেউ নেই তেমন একটা। তো বন্ধুরা যাবো একটু ওইদিকে ঘুরে ঘুরে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আকাশে মেঘ, আর আজকের বিকেলের ভিউটা কেমন লাগছে দেখো, যেন মনে হচ্ছে সন্ধেও এসছে। তো এখন বাজে প্রায় 6টা মতো বাজতে যায়, 6টা বাজেনি, অন্ধকার অন্ধকার লাগছে। আর ছেলেগুলো উপরে ডাকছে কেন, আমি যাই একটু। বাবা, এই ঘরের অবস্থা, তো এখানে কেউ থাকে না, পাশের গ্রামে একজন দাদা এখানে বাড়ি করেছে এটা, তো এখন এই বাড়িতে আসেনি, বাড়ি কমপ্লিট হয়নি। তো যার জন্য ছেলেগুলো এখানে মাঝে মধ্যে খেলা করে উপরে, আর আমি সিঁড়িতে উঠে উঠে যাচ্ছি, আর আমাকে কাকা কাকা বলছে। তো দেখি ভাইপোরা কি করছে এখানে। ওই কি হটে, আজকে এটি খেলা হটেনি? তো বন্ধুরা দেখো, ছাদের উপরে উঠে গেছি, আর কি সুন্দর দেখো, খোলা মাঠ চারিদিকে, একদম ধুধু হাওয়া, একদম খুব সুন্দর একটা জায়গা। কি বলবো, গ্রামের পরিবেশে এমন কিছু কিছু জায়গা এমন সুন্দর, মানে এত সুন্দর লাগে বলার নেই। খোলা জায়গায় বাড়ি, একদম চারিদিকে চাষের জমি, মাঠ, খোলা মাঠ, একদম কত সুন্দর লাগছে দেখো আজকের ভিউটা বিকেলে। দারুণ দারুণ, সত্যি বলার নেই। আহ, কি হাওয়া। আর এখানে গুটি খেলা হচ্ছে ছাদের ওপরে, আর দেখো ছোট ছোট বাচ্চাগুলো এই ছাদের ওপরে ছুটছে এদিক ওদিক, কি খেলা হচ্ছে এদের। তো এদিকে ছেলেগুলো গুটি খেলছে। তো ভাবছিলাম আজকে ওইখানে মাঠে খেলা হবে, কিন্তু বৃষ্টি কাদা জলের জন্য আজকে তারা যায়নি ওখানে খেলতে। আর এটা হচ্ছে সেই রাস্তা দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, এই যে ঘুরে ঘুরে সব তাকাচ্ছে আমি এখানে ভিডিও করছি বলে।
কেননা ওই গ্রামে ওইখানে ঢুকতাম, আগে ভিডিও করতাম। তো বেশ কিছুদিন হলো আমি ব্লগ ভিডিও তোমাদের দিতে পারিনি, তো ভিডিও করা হয়নি। তো যার জন্যে আজকে চলে এলাম ঘুরতে ঘুরতে। তো ওইদিকে খেলার মাঠটায় দেখো জল কিভাবে ভর্তি হয়ে গেছে, খেলা বন্ধ কয়েকদিন ধরে, খেলা বন্ধ বৃষ্টির জন্য, জল একদম ভর্তি, জলে মগ্ন হয়ে গেছে এদিকটায়। আর এদিকটায় দেখো জল, এদিকে বীজতলা ফেলা হয়েছে, তো বীজতলাগুলো সব ডুবে গেছে। তো এইগুলো আমাদের হয়তো বীজতলা তুলতে অনেকটাই কষ্ট হবে, অনেক তলাগুলো নষ্টও হয়ে যেতে পারে। তো যার জন্য মাঠে দেখো, মাঠে চাষিরা এই যে মাঠে গেছিলো মাঠ দেখতে, মাঠ দেখে আর কি হবে, এই হচ্ছে অবস্থা। তো চারিদিকে দেখো ঘাস একদম ভর্তি, তো ঘাসের জন্য ওই দিকটায় জল বোঝা যাচ্ছে না, এই দিকটায় দেখো নাঙ্গল হয়েছে, কিছু কিছু জমিন একদম মানে সাদা দেখাচ্ছে জলের জন্য। আর রাস্তায় দাঁড়িয়েছে আমাদের চাষি ভাই একজন এসছে এখানে, যে দেখো মাথায় পাক। তো দাদা মাঠে ধান ফেলেছে, দেখতে গেছিল, বলছে জলটা কি করে আমি শুকাবো। গামছা পরেছে, ব্যাগ একটা হাতে নিয়ে, জলের বোতল ছিল, তো বৃষ্টির জল হচ্ছে তাও বোতলে জল নিয়ে গেছে মাঠে। হ্যাঁ, মাথায় একটা গামছাও বাঁধা রয়েছে। তো দাদা কি ধান পকাইছিল নি? কি ধান পকাইছিল? লাল কি মালামাল হবো? লাল লাল সোনা চাষ করি কি মালামাল হবো? হ্যাঁ, তো এই দাদা মাঠে গেছিল, মাঠ থেকে ফিরে এলো, বলছে আমার যে মানে যেখানে বীজতলা ফেলেছিলাম সব ডুবে গেছে। তো মাঠেও আমাদের মাছ বেরিয়েছে, সব ফুট জাল মারছে এখন মাঠে মাছ ধরার জন্যে। তো বন্ধুরা এদিকে দেখো, আমাদের গ্রামের দিকে ঘুরে এসেছি, যেহেতু ওখানে গেছিলাম। কত ছেলেগুলো বেরিয়েছে মাঠের দিকে দেখো ঘুরতে। তো আমার ক্যামেরা ঘোরানো দেখে ওরা ভয়ে পালিয়ে যাচ্ছে, ভয়ে নয় লজ্জায়। তো যাই হোক, সন্দেহ এসছে, এই মাঠটায় আর এই সিজনে খেলা যাবে না, এটা আবার সেই শীতের পরে গ্রীষ্মকালে। এই যে জল জমতে শুরু করেছে, জল এখন আর শুকবে না, এ ভর্তি হয়ে যাবে, আর ঘাসে পুরো ভর্তি হয়ে যাবে এই মাঠটা, এরকম একটা ব্যাপার। আর আকাশটা লাল মেরেছে দেখো, আকাশে মেঘ, ওই দিকটা লাল মেরেছে। আর আকাশে মেঘ কিভাবে যাচ্ছে দেখো, তুলোর মতো ভেসে ভেসে যাচ্ছে কালো মেঘ। তো বন্ধুরা এই খেলার মাঠটাতে তোমাদের দেখিয়েছিলাম একদম শুকনো ছিল, তো এটাতে কত কই মাছ ঢুকেছে দেখো, মাছগুলো খেলা করছে, তোমাদের কাছ থেকে দেখাই দেখো, কই মাছগুলো খেলা করছে দেখো, দেখো কত মাছ বেরিয়েছে, জুম করে তোমাদের দেখাই, মাছগুলো খেলা করছে এখন সন্ধেবেলা। এই যে দেখো এদিকটাতে, এদিকটাতে, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, এই যে এদিকে দেখাচ্ছি তোমাদের দেখো, কই মাছগুলো সব ছুটছে এদিক ওদিক, ওইদিকে পালিয়ে গেল, এই যে ওইদিকে ঘাই মারছে দেখো, অনেক কই মাছ বাড়িয়েছি। হ্যাঁ, এই দিকে দেখো কত কই মাছ বেরিয়েছে, তো সব এগুলো পুরনো কই, পুকুর থেকে এসছে। ওই দিকটায় ঘুরছে, এদিকটায় ঘুরছে, এই যে এদিকে ঘুরছে, এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে। তো জলের ভেতরে প্রচুর পরিমাণে কই মাছ, আমাদের এদিকে প্রচণ্ড মাছ বেরিয়েছে মাঠে, শোল মাছও বেরিয়েছে। তো মাছগুলো দেখো কাছে আসতে পালিয়ে গেল, ওই দিকটাতে পালিয়ে গেল, এই যে। আর আমাদের গ্রামের দিকে তো মানে সন্ধেবেলা সবাই সন্ধে দিচ্ছে, এখন শঙ্খের আওয়াজ আসছে কানে। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করব। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।